সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অষ্টম শ্রেণীর বই থেকে আলোচনা। অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 5-এ আমরা যাচ্ছি শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার নিয়ে। এই অধ্যায়ের আমরা কয়েকটি পর্বে আলোচনা করব। তো আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো যে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার কীভাবে করতেছি, শিক্ষার জন্য কীভাবে ব্যবহার করতেছি, এগুলো নিয়ে আলোচনা। আমাদের প্রতিটি পর্ব অবশ্যই ইম্পর্টেন্ট। প্রতিটি পর্বই আমরা কি করব, গুরুত্ব সহকারে মনোযোগী হব এবং এগুলো দেখব। বারবার ভিডিও ক্লিপসগুলো যেহেতু শেয়ার করা থাকবে, আমরা দেখে নেব এবং আমাদের সুবিধার্থে আমরা বারবার দেখে নেব এবং শুনব, আমরা বেশি উপকৃত হব। ঠিক আছে? তো ছোট বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি অধ্যায় 5-এর মূল পর্বে আমরা অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আমরা প্রথম পর্বে আমরা চলে যাচ্ছি। এই অধ্যায়ে পড়ে আমরা যেগুলো বিষয় জানব, যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কীভাবে করতেছে সেটা ব্যাখ্যা করা। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব, দৈনন্দিন জীবনে মানে প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা রাত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করতেছি, তারপরে একটি ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবো, খুললে কীভাবে খোলে সেই ইমেল অ্যাকাউন্ট সেটা জানবো, এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান ইন্টারনেটের ব্যবহার, এবং প্রতিদিন যে আমাদের কিছু সমস্যা হয়, খুঁটিনাটি সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধান করব ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির সহায়তায়, সেগুলো এখানে আলোচনা আছে। তো ছোটো বন্ধুরা, আজকে আমরা 63 পৃষ্ঠায় আছি। এই মুহূর্তে 63 পৃষ্ঠায় দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার পার্ট 44 দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার নিয়ে আলোচনা করব। পার্ট 44 আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। প্রথমে আমরা দেখে নিই কী বলতেছে। একটি সময় ছিল যখন আমরা কাউকে প্রশ্ন করতাম যে আমাদের দৈনন্দিন জীবনে কোন কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারি। এক সময়, আজকে থেকে যদি 10 বছর 20 বছর আগে হয়, যে ইন্টারনেট কোথায় কোথায় ব্যবহার করব, সেই ক্ষেত্রগুলো খুঁজে পাওয়া যেত না। যার ফলে জিজ্ঞেস করতে হতো যে কোথায় ইউজ করবো। কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে এমনভাবে পাল্টে গেছে যে আমরা এখন বরং উল্টো প্রশ্নটাই করতে পারি, আমাদের দৈনন্দিন কোন কাজটি করার জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয় না, অর্থাৎ কোন ক্ষেত্রটা আছে যেখানে ইন্টারনেট ব্যবহার করতেছি না, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহার করতেছি, প্রতিটা ক্ষেত্রেই আমরা এখন ইন্টারনেট ব্যবহার করতেছি। এইটা দ্বারা বোঝাচ্ছে কি, যে প্রতিটা ক্ষেত্রেই আমরা ইন্টারনেট ব্যবহার করতেছি, এই প্রশ্নটার দ্বারা বোঝাচ্ছে। ভাই, তারপর আছে যে এক সময়, এখানে যে দেখতেছি, এক সময় ইন্টারনেটের জন্য বড় ডেস্কটপ বা কম্পিউটারের দরকার হতো। একটা সময় ছিল, আজকে থেকে আরও কয়েক বছর আগে, যে ইন্টারনেট ব্যবহার করা ইচ্ছা আছে, কিন্তু সেক্ষেত্রে ডিভাইস কী দরকার, গ্যাজেট কী দরকার, ডেস্কটপ, বড় ডেস্কটপ দরকার হতো। তারপর একটু ছোট হয়ে ল্যাপটপ, ডেস্কটপ থেকে ছোট হয়ে কি আসলো, ল্যাপটপ। সিকোয়েন্সগুলো খেয়াল রাখতে হবে। ডেস্কটপ থেকে ছোট হয়ে কি আসলো, ল্যাপটপ। তারপর আরও ছোট হয়ে আসলো নোটবুক। তারপর আরও ছোট হয়ে আসলো কি, ট্যাবপ্যাড। তারপর এখন আসলো স্মার্টফোন। এই স্মার্টফোনের দাম এত কমে এসেছে যে অনেকে এটি কিনতে পারে। একটি স্মার্টফোন মানুষ কাছে রাখতে পারে, আর তাই সে দিনের প্রতিটি মুহূর্তে ইন্টারনেট সাথে রাখতে পারে। সকল প্রতিষ্ঠানে তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস দিচ্ছে, সেটিকে ওয়াইফাই বলে। কাজে আমরা প্রায় সকলেই আমরা ইন্টারনেট সার্ভিস পেয়ে থাকি। এখানে একটা কথা না বললে হয় না, যে এখানে এমসিকিউর জন্য একটু খেয়াল রাখতে হবে। যে প্রথমে হচ্ছে যে 1 নম্বর হচ্ছে ডেস্কটপ থেকে ছোট হয়ে আসলো কি, ল্যাপটপ।
তারপরে কি আসলো? ল্যাপটপ। ল্যাপটপ থেকে ছোট হয়ে আসলো কি? নোটবুক। তারপরে কি আসলো? নোটবুক। 3 নম্বরে কি? নোটবুক। 4 নম্বরে কি? আরও ছোট হয়ে, তারপর আরও ছোট হয়ে, এই যে আরও ছোট হয়ে আসলো ট্যাব বা প্যাড। এটা হচ্ছে কি? 4 নম্বর। 5 নম্বরে হচ্ছে স্মার্টফোন। 5 নম্বরে হচ্ছে স্মার্টফোন। তো ছোটো বন্ধুরা, আমরা যদি সিরিয়াল মেনটেন করি, ডেস্কটপ, ডেস্কটপ থেকে ল্যাপটপ, ল্যাপটপ থেকে নোটবুক, নোটবুক থেকে ট্যাব বা প্যাড, তারপরে স্মার্টফোন। ছোট থেকে বড় সিকোয়েন্সটা অবশ্যই খেয়াল রাখবো। ডেস্কটপ থেকে আসলো কি? ল্যাপটপ। ল্যাপটপ থেকে আসলো কি? নোটবুক। নোটবুক থেকে আসলো কি? নোটপ্যাড বা ট্যাব। এর থেকে আরও ছোট হলো স্মার্টফোন। এই স্মার্টফোনটাই মানুষ এখন বেশি ব্যবহার করে। কয়েকটা সুবিধা আছে স্মার্টফোন। এটার দাম কম, 1 নম্বরে হচ্ছে দাম কম। আরেকটা হলো হচ্ছে এটা পরিবহনযোগ্য। আপনি একটা পকেটে, যে পকেটে টাকা রাখতেছেন, মানি ব্যাগ রাখতেছেন, সেই ছোট্ট একটা পকেটেই এই স্মার্টফোনটা ক্যারি করা সম্ভব। টাকা কম, স্মার্টফোনটা ক্যারি করা সহজ। এবং এখানে ইন্টারনেটটাও, বর্তমানে ইন্টারনেট ব্যবহার করার জন্য কোনো আলাদা ডিভাইসও দিতে হয় না। যেমন ডেস্কটপ ব্যবহার করার জন্য আমরা অনেক সময় ওয়াইফাই ডিভাইস আমরা অনেক সময় দিয়ে দিই, কিন্তু আমাদের এই স্মার্টফোনের ক্ষেত্রে সিম বেসিক যেহেতু স্মার্টফোনগুলো, এখানে কিন্তু এই নেটের জন্য কোনো ধরনের ডিভাইস আলাদাভাবে দরকার হয় না। এই যে কারণগুলো, স্মার্টফোন এই জন্যে মানুষকে বেশি ব্যবহার করতেছে। এটা হলো যে কাছে রাখতে পারতেছে, যখন খুশি ঘুমাতে যাচ্ছে সঙ্গে নিয়ে যাচ্ছে, ভ্রমণ করতে যাচ্ছে সঙ্গে নিয়ে, ঢাকা থেকে চিড়িয়াখানা যাচ্ছে সঙ্গে নিয়ে যাচ্ছে। কিন্তু ডেস্কটপ, ল্যাপটপ এগুলো নেওয়াটা একটু কষ্টদায়ক। কিন্তু মোবাইলটা হাতের মুঠোয় মানিব্যাগের মতো সহজে সবাই সঙ্গে নিয়ে যাচ্ছে। এবং এটাতে তারবিহীন সার্ভিসটাও পাওয়া যাচ্ছে সিম সার্ভিস সিস্টেমে। এই জন্য এই কারণে স্মার্টফোন ব্যবহার করতেছে। স্মার্টফোন কয়েকটা কারণে ব্যবহার করতেছে। একটা হলো দাম কম, পরিবহনযোগ্য, এবং এখানে তারবিহীন ইন্টারনেট সার্ভিস পাওয়া যায়, এই কারণে ব্যবহার করতেছে। কেন? তারপরে হচ্ছে ওয়াইফাই কাকে বলে? তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসের নাম হচ্ছে ওয়াইফাই। তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসের নাম ওয়াইফাই। ওয়্যারলেস ফিডেলিটি। যে সমস্ত দেশ প্রযুক্তিতে এগিয়ে আছে তারা সার্বক্ষণিক ইন্টারনেট যোগাযোগ ছাড়া একটি মুহূর্ত চলতে পারে না। আমরাও খুব দ্রুত সেই পথে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ বলতেছে, যখন বইটা লেখা হয়েছে তখনকার কথা বলা হচ্ছে যে দেশগুলো উন্নত তারা ইন্টারনেট ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না। তো আমাদের দেশটাও ঠিক সেই পথে এগিয়ে যাচ্ছে। অবশ্য এটা সত্য কথা যে আমাদের দেশটা যথেষ্ট অগ্রগতি লাভ করতেছে ইন্টারনেটের ক্ষেত্রে। দিন দিন ইন্টারনেট মানুষ ব্যবহার করতেছে এবং উন্নতি অনেক বেশি হতেছে। যেমন ধরেন শিক্ষাক্ষেত্রেই ধরেন, আজকে থেকে 5 বছর আগে ক্লাস করাটা ক্লাসরুমেই মনে হতো, কিন্তু আজকের এই সিচুয়েশনে পড়ে হোক, যে কারণে হোক না কেন, দেখেন আমরা ঘরে বসে থেকে ক্লাস করতেছি। এটা আজকে থেকে 1 বছর আগেও অনেক স্টুডেন্টের কাছে কল্পনা মনে হতো, কিন্তু বাস্তবতা বা উন্নতি, প্রযুক্তির ব্যবহার আমাদেরকে অনেক সামনে নিয়ে গেছে। এখন আমরা ঘরে বসে থেকে স্টুডেন্টরা ক্লাস করতেছি, লাইভ ক্লাস। স্টুডেন্টরা বাসায় বসে থেকে তাদের প্রশ্ন করতে পারতেছে, উত্তর দিতে পারতেছে শিক্ষকরা ঘরে বসে থেকে। এই যে শিক্ষণ প্রক্রিয়াটা ঠিক সেই রকম লেনদেনের ক্ষেত্রে আগে ব্যাংকে গেলেই শুধুমাত্র শাখায় একটা লেনদেন করত, কিন্তু এখন ঘরে বসে থেকে একদম বালিশে মাথা রেখে ব্যাংকিং লেনদেন করতেছে। কত উন্নতি হচ্ছে এ দেশ, আমাদের দেশটাও ঠিক সেই পথে এগিয়ে যাচ্ছে। এইরকম দৈনন্দিন জীবনে ইন্টারনেটের বহুবিধ ব্যবহার রয়েছে। কী কী ব্যবহার দৈনন্দিন জীবনে? আমাদের এই পাঠটা কিন্তু দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। তো এখানেই শুরু করে দিছে প্রথমেই যে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের বহুবিধ ব্যবহার রয়েছে। আমরা শুধু তোমাদের কয়েকটা উদাহরণ দিই।
উদাহরণ কয়েকটা, আসলে হাজার হাজার আছে। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার হাজার হাজার আছে, কয়েকটা লিখবো আমরা। পরীক্ষায় যদি আসে বা কোনো ধরনের প্রশ্ন উত্তর লিখি 10-12টা পয়েন্ট আকারে লিখলে হবে। ছোটো বন্ধুরা, আমার বইটা দেখি কি আছে। খবরের কাগজ পড়ে, আমরা সাধারণত দিন শুরু করি খবরের কাগজ পড়ে। খবরের কাগজ পড়ে আমরা দিন শুরু করি। এই খবরের কাগজটা আমরা কি এখন ইন্টারনেটের মাধ্যমে পড়তেছি। মোবাইল খুলেই খবরের কাগজ পড়তে করতেছি, খবর দেখতেছি। রেডিও টেলিভিশন, এখন আমরা রেডিও টেলিভিশনও কী করতেছি, খবরের কাগজ পড়তেছি। কীভাবে? এই যে ভিডিও করা থাকে বিভিন্ন চ্যানেলগুলো, সেগুলো দেখতেছে, অথবা তাদের যে খবর করতেছে লাইভ আমরা দেখতে পারতেছি। আজকাল প্রতিটি খবরের কাগজ ইন্টারনেট থাকে। বর্তমান সবগুলো পেপার অনলাইন ভিত্তিক। বাস্তবে কাগজ যদি 1000 পিস বিক্রি হয়, অনলাইনে তাদের কাস্টমার ক্লায়েন্ট 2000 আছে, এরকম। আর এখানে সুবিধা যেটা হলো 10 টাকা দিয়ে একটা পত্রিকা কিনতে একটা পত্রিকা পাবে, কিন্তু 10 টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি নেট কেনে, ইন্টারনেট নেয়, মাসে 300 টাকা খরচ করে, তাহলে দিনে 10 টাকার কারণে সে খরচ করে শুধু বাংলাদেশের একটা পত্রিকা না, বাংলাদেশের সব পত্রিকা, আঞ্চলভিত্তিক পত্রিকা, ভারতের, তারপরে বিদেশের, সারা বিশ্বের পত্রিকা শুধু না, রেডিও টেলিভিশন থেকে শুরু করে বিশ্বের যে কোনো দেশের, এই যে দেশ আছে 200 সামথিং যে দেশগুলো আছে, সে প্রতিটা দেশের যে 8টা 10টা 20টা করে পেপার আছে, রেডিও আছে, টেলিভিশন আছে, সবগুলো খবর এবং অঞ্চলভিত্তিক খবরগুলো আমরা পেতে পারি এই 10 টাকা খরচ করে। এটাই বলছি। রেডিও আছে, হ্যাঁ, টেলিভিশন আমরা পাইতেছি, এই কথাগুলো বলতে। তাহলে রেডিও টেলিভিশন এবং পত্রিকা আমরা ইন্টারনেটের কারণে। আরেকটা আছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস সিস্টেমটা সুন্দর একটা বর্তমান সিস্টেমটা। আপনার জিপিএস গুগল ম্যাপের মাধ্যমে আমরা কত সুন্দর, আমরা যদি পথঘাট না চিনি, গাড়িতে বসে থেকে, এই যে দেখেন গাড়িতে ড্রাইভ করতেছে, জিপিএস চালু, গাড়ি যাচ্ছে আর জিপিএসও মুভ করতেছে। রিমোটটা দাও, রিমোট। এই জিপিএস সিস্টেম গ্লোবাল পজিশনিং, জিপিএসের পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএসের পূর্ণরূপটা পরীক্ষা আসে। তাহলে গ্লোবাল পজিশনিং সিস্টেম, এগুলো এই ইন্টারনেটের কারণে। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার আবারও একটু দেখে নিই। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার কী কী কাজে? এটা হলো যে প্রথমে আমরা এখান থেকে এমসিকিউ আসতে পারে, এই জিনিসটা খেয়াল রাখবো। আমরা ইন্টারনেট ব্যবহার করতে কী কী ডিভাইস ইউজ করি সেগুলোর কথা বলতেছে, এবং সর্বশেষ স্মার্টফোনের কথা বলতেছে। সিকোয়েন্সগুলো তো বললাম, সিকোয়েন্সগুলো অবশ্যই মনে রাখতে হবে। স্মার্টফোন ব্যবহার করতেছি, সুবিধা আর কি বেশি স্মার্টফোনের, কয়েকটা সুবিধা। একটা হলো দাম কম, আকারে ছোট, যে কোনো জায়গায় ক্যারি করা যায়, এবং এটা ওয়্যারলেস সিস্টেম, ওয়াইফাই সিস্টেম, যে ওয়্যারলেস সিস্টেম ইন্টারনেট সেবা পাওয়া যায় এটাতে, যার ফলে আপনাদের সমস্যা কম, আলাদা ডিভাইস লাগে না। এই আচ্ছা, ইন্টারনেটের বহুবিধ ব্যবহার। প্রথমে হচ্ছে খবরের কাগজ পড়া, তারপরে রেডিও শোনা, টেলিভিশন দেখা। খবরের কাগজ 1 নম্বর হচ্ছে খবরের কাগজ, তারপর হচ্ছে কি রেডিও শোনা, তারপরে টেলিভিশন দেখা। এগুলো কিন্তু পয়েন্ট দিয়ে দেবেন। খবরের কাগজ একটা পয়েন্ট, রেডিও একটা পয়েন্ট, টেলিভিশন একটা পয়েন্ট দিয়ে এগুলো বর্ণনা দেন, তাহলে কিন্তু আপনাদের আলোচনা অনেক বেশি হবে। তারপরে আছে কি জিপিএস সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপরে আছে কি ইমেল, গ্লোবাল পজিশনের পরে আছে ইমেল। তাহলে আমরা 5টা পয়েন্ট এখান থেকে পেলাম। একটা হলো যে খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, জিপিএস, ইমেল। এরপরে আসি। তো ছোটো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।